ওর ভিডিও দেখে আমার অফিসে পিয়ন হানি পর্যন্ত হাসতেছে। না জানি আর কত কত মানুষে হাসি খোরাক হচ্ছে গাতাটা। বাদ দাও না, ঘুমাতে আসো। কেলা কেলা বাদ দিমো? আমি কত বড় বড় চিন্তা করতেছি আর গাদাগুলা পিছে পড়ে আছে। একটাও লাইনটা ঠিক নেই। সব মানুষ তো একরকম হয় না। মিঠু গিয়ে দেখো, প্রথমে তো চাকরি পাচ্ছিল না, এখন তো গ্রামে গিয়ে কি করতেছে? গ্রামে গিয়ে দেশ উদ্ধার করে ফেলাইতেছে আম্মায়। তারপর আমি কত করে কইলাম যে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার পর, ওই সব লাইনে টাকা পয়সা আছে না, উনি দেশ সেবা করবেন। আইছে আমার হাজি মোহাম্মদ মহসিন, তাও তো কিছু একটা করছে। ওরা আন্ডা করতেছে। আজ পর্যন্ত বাড়িতে তো কাউরে একটা পাত্র দিবার দেখলাম না। দেখো, সবাই কোনো না কোনো ভাবে চেষ্টা করছে, একটু ধৈর্য ধরো। ধৈর্যের ভাত আমার বহুত আগেই ভাগে খান খান হয়ে গেছে রেনুমা। আব্বার ব্যবসাটা খারাপ যাওয়ানোর পর থেকে এই সংসারের হাল আমি ধরছি। অহন অবস্থা এমন দাঁড়াইছে, আমি হইলাম গিয়ে ঘোড়া আর সপ্তে নবাব শাহজাদা। আমার ঘাড়ে চৈরে খাইবো আজীবন। ওরা চড়বো টক বক করে, আর আমি ডাকুম চি চি চি। এরপরেও তো আমি কত কিছু করলাম। ব্যাংকে 50 লাখ টাকা জমাইছি। এই বাড়ির যে গাড়িটা, ওইটাও আমার টাকায় কেনা। জমি লয়ে কেছে সব টাকা তো আমার পকেট থেকেই গেছে। তাও তো তোমার অনেক আছে, আছে না? এত সবকিছু তুমি কার জন্য করছো? কার জন্য রেখে যাবে? তোমার লগে আমার কথা কোনো উচিতই হয় নাই। কে তুমি আমার তুমি বাইগুলা হান একটু কম না। আচ্ছা, এটা যত সব আমার মা, ও মা, আমার জন্মদাত্রী মা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বউ আমার সাথে কথা বলে না। আমার টাকা দরকার, আমার টাকা দরকার। আপনারা ওকে সাহায্য করে আমাকে আমাকে অভিশাপ থেকে মুক্ত করুন। কষ্ট মা, কষ্ট। কেমন ভালো দিছে বলাটাই, ক্যামেরার সামনে আয়া হাউ মাউ করে কান্দাছে। লাশ শরম বলে কিছুই নাই। ক্যা নিশ্চিত বউয়ের কাছ থেকে শিখছে সব। আরে বাদ দাও তো, ছেলে মানুষ বুঝতে পারেনি। কি কইতেছো তুমি? এক মাইয়ার বাপ হয়েছে ওই অহনো পোলাবান আছে। আসলে অহন্তরী ওর কোনো বুদ্ধি শুদ্ধি হয় না। ক্যা মিরাজ যে কই গেছে কইবার পারো? কোথায় আর যাবে? ও কিছু চিনে নাকি? না, চিনে না, আবার সবই চিনে তলে তলে। বাপ বুঝো, পোলার তো কোনো খবর উপরেই রাখো না। ওই যায় কার লগে মিশে, ওই ধারণা তো তোমার নাইক্যা। আহা বিলকিস, অত চিন্তা করো না তো। ওর দৌড় সর্বোচ্চ ওই সিদ্দিকের চায়ের দোকান পর্যন্ত। আপনারা যে যার যার মতো জানতে পারেন আমার এই অসহায় দুস্থ গরিব ভাইটার পাশে দাঁড়ান। 1 টাকা হলেও দেন। কমিটি আমার ভাই সবে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আরে এসব নিয়ে চিন্তা করে শুধু শুধু তোমার প্রেশারটা বাড়িও না, আমি খুঁজে দেখছি। বিলকিস, বিলকিস গেল কোথায়?